আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আরাফার সিয়াম সম্পর্কে আলোচনা করছি এখন, এবং কোরবানি আপনারা কিভাবে করবেন, নিয়মকানুন এবং সরকারের আইনগুলো আমরা মানতে হবে, পুলিশের নির্দেশনাগুলো মানব আমরা, এই বিষয়ে আলোচনা। আরাফার সিয়াম প্রথমে আলোচনা করি। আজকে হচ্ছে 9 জিলহজ। আজ 27 মে 2026 ইংরেজি, 9 জিলহজ। আজকে হচ্ছে বুধবার। আগামীকাল 10 জিলহজ বৃহস্পতিবার আমাদের কুরবানি। গতকালকে হজ হয়ে গেছে, আরাফা। কালকে হাজিরা, গতকালকে হজ হয়েছে। আরাফার ময়দানে হাজিরা জিকির আজকার করেছেন, হজ পালন করেছেন। আজকে সেখানে কোরবানি হচ্ছে সৌদি আরবে। আমাদের এখানে আজকে হচ্ছে সিয়াম। আজ 9 জিলহজ, একটি সিয়াম। এটি সুন্নাতে মুআক্কাদা সিয়াম। এটি ফরজ নয়, নফল সিয়াম, কিন্তু অত্যন্ত উপকারী, অত্যন্ত নেকি এ সিয়ামের। আরাফা সিয়াম রোজা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নফল ইবাদত। আর কোরবানির সময় ইসলাম আমাদেরকে শুধু পশু জবাই শেখায় না, বরং মানুষকে কষ্ট না দিয়ে পরিচ্ছন্নতা বজায় রেখে আইন মেনে ও প্রতিবেশীর হক রক্ষা করে চলতেও শিক্ষা দেয়। আরাফার সিয়াম সম্পর্কে আলোচনা। প্রথমে আরাফার দিন হলো জিলহজ মাসের, যেটা আগে বললাম, 9 তারিখ। আজকে যেমন যারা হজে নেই তাদের জন্য এদিন রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ। আবু কাতাদা আল আনসারী থেকে বর্ণিত, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার দিনে রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর মাধ্যমে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার এটা কাবিরা গুনাহ নয়, সাগিরা গুনাহর কথা বলা হয়েছে। পূর্বের আপনি যদি আজকে ধরেন 9 জিলহজ, এই আরাফার দিনের রোজা আপনি যদি রাখেন, পালন করেন সিয়াম একটা দিন, অর্থাৎ আজকে, তাহলে পূর্বের 1 বছরের এবং পরবর্তী সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগিরাগুলো মাফ করে দিবেন। তাহলে কতটা নেকি! তাহলে এই রোজাটা ছাড়াটা উচিত নয় আমি মনে করি। এই হাদিসটি এসে সহিহ মুসলিম হাদিস 1162 নম্বর হাদিসে। কোরআনের ইঙ্গিত কি? কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের এবং 10 রাতের, অল ফজর ওয়া লাইলাল আসর। সূরা ফজর যে আছে 89 নম্বর সূরা 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শপথ ফজরের এবং 10 রাতের, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। তার মধ্যে 9 জিলহজ আছে, আরাফা আছে, 10 দিনই অনেক ফজিলতপূর্ণ। এই 10 দিন কোরবানি প্রথম থেকে, জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে কোরবানি পর্যন্ত, এই 10টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত বা ফজিলতপূর্ণ দিন। তাফসীরগণ বলেছেন, এখানে 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, যার মধ্যে আরাফার দিন অন্যতম মর্যাদাপূর্ণ। আরও হাদিসে এসেছে, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় অন্য দিনের আমল নেই। সহিহ বুখারী হাদিস এসেছে যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আমল নেই। সুবহানাল্লাহ। তাহলে এই আমল আমরা তো সহজে কি ছেড়ে দেব? না, ছেড়া উচিত নয়। আরাফার দিনে কি কি করা ভালো? রোজা রাখা ভালো, বেশি বেশি দোয়া করা, তওবা ইস্তিগফার করা,
তাকবীর পড়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই যে তাকবীরটা বেশি বেশি পাঠ করা, সবসময় গরিবদের সাহায্য করা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা, এগুলো আমাদের করা উচিত। কোরবানি এমনভাবে করা উচিত, এবার আসুন, কোরবানি এমনভাবে করা উচিত যাতে অমুসলিম বা প্রতিবেশীরা কষ্ট না পায়, সেদিকে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখতেই তো পাচ্ছেন কোরবানি নিয়ে, গরু নিয়ে কত হই হল্লা চলছে বর্তমান নতুন সরকার, বিজেপি সরকার আসার পরে। তো এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, তার নির্দেশ আমাদেরকে মানতে হবে, মানাটাই গুরুত্বপূর্ণ, বেশি ভালো। ইসলাম প্রতিবেশীর অধিকারকে খুব গুরুত্ব দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সেই জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়, সহিহ বুখারী। তাহলে আমাদের কারো উচিত হবে না যে আমরা কাউকে, কোনো মানুষকে অর্থাৎ প্রতিবেশীকে কষ্ট দিই। তাই কোরবানির সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। 1, রাস্তা নোংরা না করা, রক্ত, নাড়ি ভুঁড়ি, বর্জ্য রাস্তায় ফেলে রাখা উচিত না, এটা অনেকেই করে থাকেন। এই জন্য সরকার নিয়ম আইন করেছে, পুলিশ প্রশাসন বলে থাকেন, সতর্ক বার্তা দিয়ে থাকেন। এটা আমাদের উচিত নয়, খবরদার এটা করবেন না। ড্রেন, পুকুর বা মানুষের চলাচলের জায়গায় রক্ত না ফেলা ভালো, বুঝতে পারলেন, ফেলবেন না। সম্ভব হলে মাটি খুঁড়ে পুঁতে ফেলা বা পৌরসভার নির্ধারিত জায়গায় ফেলা উচিত। আমাদের গ্রাম অঞ্চলে আমরা কী করব, কত মাটি ঘাটি, কত জঙ্গল, সেখানে আমরা খুঁড়ে ভালো করে চামড়া বিক্রি হলে না হলে চামড়াও ফেলে দিলাম, হাড় হাড্ডি, রক্ত, এসবগুলো আমরা মাটি খুঁড়ে ভালো করে চাপা দিয়ে দেবো, বুঝতে পারলেন। তারপরে হচ্ছে আরও একটু যদি আমরা সুরক্ষিত করি, সেটা সেন্টও হবে, ব্লিচিং পাউডার বা পানি দিয়ে জায়গা পরিষ্কার করে নেবেন। আচ্ছা, এবার প্রকাশ্যে এমনভাবে জবাই না করা যাতে মানুষ কষ্ট পায়, একটু আড়াল দিয়ে দিবেন, একটু তিরপাল, পলিথিন, একটা কোনো আড়াল দিয়ে দিবেন। ছোট শিশু বা অমুসলিম প্রতিবেশীরা মানসিকভাবে কষ্ট পেতে পারেন এই নিয়ে, তারাও তো যাবে রাস্তা দিয়ে, রাস্তার ধারে যদি এটা করে থাকেন, তাই একটু আড়াল দিয়ে দিবেন। তাই আড়াল বা নির্দিষ্ট জায়গায় শান্তভাবে কোরবানি করা উত্তম। পশুকে অন্য পশুর সামনে জবাই না করা ইসলামী আদবের অংশ, এটা আমরা অনেকেই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর প্রতি দয়া করে বলতেন, তোমরা যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করো, সহিহ মুসলিম। উচ্চ শব্দ, হইচই বা উগ্র আচরণ না করা, এটা আমাদেরকে বিরত থাকতে হবে। উচ্চ শব্দ, হইচই বা উগ্র আচরণ আমরা করব না। ইসলাম ভদ্রতা শেখায়, মাইক বাজিয়ে রাস্তা আটকে বা আতঙ্ক সৃষ্টি করে কিছু করা ঠিক নয়, তাই এটা আমরা মেনে চলবো। বাইকের ক্ষেত্রে অনেক যুবকরা কী করে, বাইরে থেকে কাজে থেকে আসে, বিশাল না জানে কী ব্যাপার হয়ে যায়, একবারে ইনকাম করে নিয়ে এসছে মাসে 30-40 হাজার 50 হাজার করে, থেকে আসছে অনেক দিন করে, এসে বাইক কিনে নিচ্ছে বা বাইক কেনা থাকছে, এসে স্টাইল করে বেড়ায়, রং তামাশা করে বেড়ায় বাইক নিয়ে। তাই বাইক গাড়ি আস্তে চালাতে হবে আমাদেরকে। কোরবানির সময় অনেক ভিড় থাকে, তাই যে একটা দেখুন সরকারের আছে যে সেভ লাইফ সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ, আস্তে চালান জীবন বাঁচান, এটা আমাদেরকে মেনে চলতে হবে। যত আমরা যত গতি তত ক্ষতি, মনে রাখবেন, যত গতি তত ক্ষতি, তাই গতি কমিয়ে আনুন গাড়ির। আর যে কি আওয়াজ এখনকার গাড়িগুলো দেখতে হচ্ছে মাথা খারাপ করার মতো, একদম কানে নেওয়া যায় না শব্দগুলো, ভটভট ভটভট করছে। তাই পুলিশ এগুলো যদি দেখে আপনাকে অবশ্যই ব্যবস্থা নেবে। কোরবানির সময় অনেক ভিড় থাকে, আপনি আস্তে চালাবেন এবং ওই শব্দগুলো ব্যবহার করবেন না, ওই গাড়ি নেবেন না, ধীরে চালান। হেলমেট আর অবশ্যই হেলমেট পরতে ভুলবেন না। এবার কিন্তু কড়া নির্দেশ দিয়েছে আমাদের সরকার, হেলমেটবিহীন গাড়ি চালালে মোটা অঙ্কের ফাইন করা হবে। ট্রিপল রাইডিং করবেন না। পুলিশ ট্রাফিক আইন মেনে চলবেন অবশ্যই, পুলিশ এবং ট্রাফিক আইন অবশ্যই মেনে চলবেন, লঙ্ঘন করবেন না। পশু পরিবহনের নিরাপত্তা বজায় রাখতে হবে আমাদেরকে। ইসলামী আইন মেনে চলা ও মানুষের নিরাপত্তা রক্ষা গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমি এ কথাটা বলি যে অমুসলিমদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আমাদেরকে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ করে না তাদের সঙ্গে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না।
সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা 8 নম্বর আয়াত। তাই প্রতিবেশীর অনুভূতির প্রতি সম্মান দেখানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অহংকার উস্কানিমূলক আচরণ না করা, শান্তি বজায় রাখা, এগুলো ইসলামী সুন্দর শিক্ষা। তাহলে আমাদের কোরবানির আসল উদ্দেশ্যটা পূরণ হবে। কোরবানির আসল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত বা রক্ত, পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকওয়া পরীক্ষা করেন, যে আমরা তাকওয়াবান কতটা, তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে, আমাদের পরহেজগারিতা কতটা। তাই এই যে আমরা কোরবানি করি, আগামীকাল কোরবানি করব, গোশত, রক্ত, মাংস, হাড়হাড্ডি কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধু তাকওয়া। সূরা আল হাজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। অর্থাৎ কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি, আন্তরিকতা ও আনুগত্য। আল্লাহ আমাদের আরাফাত, সিয়াম, কোরবানি সব ইবাদত কবুল করুন এবং এমনভাবে আমাদের চলার তৌফিক দিন যাতে মুসলিম অমুসলিম সবাই শান্তিতে থাকতে পারে এবং সরকারও তিনি আমাদেরকে ভালোবাসেন। পুলিশ প্রশাসনের প্রতি আমরা সম্মান রাখব, শ্রদ্ধা রাখব। পুলিশ প্রশাসনের সরকারের নিয়ম আমরা অবশ্যই মেনে চলব। সকলেই ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।